অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাকে একটা বিষয়ে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছেন। ওনার বয়স 85 পেরিয়ে গেছে, কিন্তু দেখেছেন ওনার চলন বলন, কথা বলার স্টাইল কি সাবলীলভাবে কথা বলেন। আমি একটা সেন্টেন্সও তার কখনো ভুল হতে দেখি নাই, একটা শব্দ ক্ষেপণ অস্পষ্ট হতে দেখি নাই। অনেকেই তো 60 পার হলেই পড়িমড়ি করে বাঁচেন, সারাক্ষণ এখানে ব্যথা ওখানে ব্যথা করতে থাকেন। উনি আমাকে যে অনুপ্রেরণাটা দিয়েছেন সেটা হচ্ছে এত তাড়াতাড়ি রিটায়ার করা যাবে না। কেন এত তাড়াতাড়ি রিটায়ার করতে হবে? বেঁচে থাকার আগে রিটায়ারমেন্ট কিসে? আমিও চিন্তা করেছি যে 85 বছর পর্যন্ত কাজ করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। কি কাজ করব? আপনারা যারা রিটায়ারমেন্টে চলে যাবেন কয়েক বছর পরেই বা সামনের বছর, তাদেরকে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে রিটায়ারমেন্টের পরে আপনি কি করবেন সেটা চিন্তা করে নেবেন। যদি চিন্তা না থাকে তাহলে রিটায়ারমেন্টের পরপরই আপনি দেখবেন একটা অ্যাগনি অফ নামনেস, অসাড়তার যন্ত্রণা, সেই যন্ত্রণায় ভুগতে থাকবেন। কারণ আপনি এখন প্রচণ্ড ব্যস্ত, সব মানুষ আপনার কাছে আসে, তাদের সাথে ইন্টারাকশন হয়, আপনি কাজ করে দেন, তারা আপনাকে রেসপেক্ট করে, অনেক সভা সমিতিতে যান। কিন্তু যেই রিটায়ার করে বাসায় বসে যাবেন তখন এগুলো সব জীবন থেকে অনুপস্থিত হয়ে যাবে। তখন আপনি কি করবেন? শুধু শুয়ে বসে দিন কাটাবেন? তাহলে কি হলো আপনার এতদিনের অভিজ্ঞতা, এত স্কিল? আবার নতুন করে কিছু করবেন, এমন কিছু করবেন যেটা আপনি কর্মজীবনে করতে পারেন নাই সময়ের অভাবে। এরকম কাজে নিজেকে ব্যস্ত রাখবেন যে কাজ সমাজের জন্য দরকারি। আর আমি বলি একটা কথা, ডোন্ট রিটায়ার বাট রিফায়ার। থ্যাংক ইউ।